বিদ্যাসাগর ইউনিভার্সিটির চতুর্থ সেমিস্টারের হিস্ট্রি ডিপার্টমেন্টের প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই বিশেষ ভিডিও। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা চতুর্থ সেমিস্টারের মেজরের দ্বিতীয় পেপার অর্থাৎ মেজর 6 হিস্ট্রি সিলেবাসের প্রত্যেকটা অধ্যায় থেকে বাছাই করা 5 এবং 10 নম্বরের 100% কমনযোগ্য প্রশ্নাবলীর সাজেশনের লিস্ট তোমাদের সামনে শেয়ার করব। মাত্র 15 থেকে 16খানা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করব, যেহেতু পরীক্ষা সামনে। এই মুহূর্তে তোমাদের জন্য প্রয়োজন একটা লিমিটেড কার্যকরী সাজেশন। তো এই মুহূর্তে তোমাদের মধ্যে এরকম বহু ছাত্রছাত্রী আছো যারা পুরো সেমিস্টারে কলেজের ক্লাস পর্যন্ত করতে পারোনি, সিলেবাস কী, কোশ্চেন প্যাটার্ন কী, কোনো কিছু জানো না। আজকের এই ভিডিওটিতে থাকা কিছু প্রশ্ন যদি ভালো করে পড়তে পারো তাহলে পরীক্ষার হলে গিয়ে 5 নম্বরের জন্য চিন্তা ভাবনা করতে হবে না। শুরু করছি আজকের এই বিশেষ ভিডিওটি। আমরা পুরো সেমিস্টার জুড়ে কিন্তু বিদ্যাসাগর ইউনিভার্সিটির প্রত্যেকটা সেমিস্টারের প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু কিছু পারিশ্রমিকের বিনিময়ে একটা পেইড নোটপত্র, যেটা আমরা ব্রহ্মাস্ত্র নোটপত্র বলে থাকি, যেটা পরীক্ষা নিরীক্ষা করে একদম এক্সাম ওরিয়েন্টেড তৈরি করে প্রোভাইডেড করা হয়, সেটা কিন্তু সেমিস্টারের শুরু থেকেই প্রদান করে আসছি। আর এই মুহূর্তে কারো যদি নোটপত্র প্রয়োজন হয় অতি অবশ্যই আমাদের এই নম্বরে যোগাযোগ করে আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নম্বর 7384041536 এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করে নেবে। যতটুকু সময় বাকি রয়েছে কেউ যদি পরিশ্রম করতে রাজি থাকো তো অতি অবশ্যই আমি বলবো আমাদের নোটপত্রগুলো সংগ্রহ করে সেখানে থাকা কিছু প্রশ্ন পড়তে পারলে না তোমাদের ওই পরীক্ষা হলে গিয়ে যে সময়টা থাকে সেখানে হাঁ করে বসে থাকতে হবে না। কিছু প্রশ্ন সুন্দর করে লিখে দিয়ে এসে সেমিস্টারটা কিন্তু ক্লিয়ার করার একটা অপরচুনিটি তোমাদের থাকছেই। তো যাই হোক, শুরু করছি ক্লাসটা। এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন 5এও আসতে পারে, 10এও আসতে পারে। যেমন প্রথম প্রশ্ন, চতুর্দশ শতাব্দীর সংকটের কারণ ফলাফল, এটা 5 + 5 10-এ আসতে পারে। শুধু কারণ আসলে 5-এ আসবে, এভাবে কিন্তু পড়বে। প্রত্যেকটা কোশ্চেন বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় আছে। দ্বিতীয় কোশ্চেন, এখানে ডেথের ইউরোপীয় সমাজ ও অর্থনীতির উপর প্রভাব, নতুন বিশ্বের অন্বেষের কারণ এবং ফলাফল, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আর যে কোশ্চেনগুলো আলোচনা করছি এগুলো যে পিডিএফে রয়েছে এগুলো তোমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, সেখানে যাও, ক্লিক করো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। পরীক্ষার ঠিক সামনে এই পিডিএফগুলো তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। এখানে যে কোশ্চেন, ভূমি বণ্টন আন্দোলনের প্রকৃতি ও প্রভাব, তারপরে রেনেসার উৎপত্তির কারণ বৈশিষ্ট্য, মানবতাবাদের উৎস ও রেনেসার যুগে তার প্রভাব, তারপরে মেকিয়াভেলির রাজনৈতিক চিন্তাধারা ও আধুনিক রাষ্ট্রের ধারণা, সপ্তদশ শতাব্দীর ইউরোপীয় সংকট, তারপরে সংস্কার আন্দোলনের যুগে ইউরোপ। এখান থেকে যে প্রথম কোশ্চেন, সংস্কার আন্দোলনের পটভূমি, মার্টিন লুথার মোস্ট ইম্পর্টেন্ট এবং লুথারবাদের মূল বক্তব্য পড়ো। তারপরে ক্যালভিন আর ক্যালভিনবাদের বৈশিষ্ট্য পড়বে। ইংরেজ সংস্কার আন্দোলনের রাষ্ট্রের ভূমিকা পড়বে। প্রতি সংস্কার আন্দোলনের কারণ আর ফলাফল, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তারপরে পরবর্তী চ্যাপ্টার, এখান থেকে পড়তে হচ্ছে বৈজ্ঞানিক বিপ্লবের কারণ ও বৈশিষ্ট্য, কোপারনিকাস থেকে নিউটন পর্যন্ত বৈজ্ঞানিক বিপ্লবের অগ্রগতি আর মুদ্রণ বিপ্লবের গুরুত্ব। আমি কিছু টপিক বলছি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। যেমন প্রথম যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চতুর্দশ শতাব্দীর সংকট, এখান থেকে প্রশ্ন আসবেই। তারপর হচ্ছে ব্ল্যাক ডেথ রয়েছে, নতুন বিশ্বের অন্বেষণ রয়েছে, রিনেসা ও মানবতাবাদ, এগুলো একদম 95% চান্স যেখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবেই। তারপরে ধরো মেকিয়াভেলি থেকে শুরু করে সংস্কার আন্দোলনের পটভূমি, মার্টিন লুথার, ইংরেজ সংস্কার আন্দোলন, এগুলো 92 থেকে 94% কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ প্রথম দিকের টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট, পরে যত নিচে আসবে তত কিন্তু পরীক্ষার চান্সটা কমে যায়, কিন্তু পরীক্ষা প্রশ্ন আসবেই। ঠিক আছে, কোপারনিকাস থেকে নিউটন, এভাবে কিন্তু আমরা সাজিয়েছি। তো এই ছিল সেই কোশ্চেনগুলো যেগুলো পরীক্ষায় 5-এও আসতে পারে, 10-এও আসতে পারে। অবশেষে বলবো, কেউ যদি নোটপত্র অবশ্যই সংগ্রহ করতে চাও, সেটা যে কোনো সেমিস্টারের হতে পারে। এখন তোমরা চলতি সেমিস্টার অর্থাৎ চতুর্থ সেমিস্টারে রয়েছে, পরবর্তী সেমিস্টারে নোটপত্র সংগ্রহ করার জন্য আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করতে পারবে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।